আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আবারও হাজির হয়েছি আমি আশরাফুল ইসলাম আপনাদের সাথে। আমি সরল সমীকরণের এখন সমাধান করছি। বিগত দিনগুলোর যে ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই আমার প্লেলিস্টে যে অধ্যায় ওয়াইজ দেওয়া আছে, আপনি অবশ্যই দেখে আসবেন। এই চ্যানেলটি আমার একেবারে নতুন চ্যানেল। আপনার কাছে অনুরোধ, আপনি আমার এই চ্যানেলটি অবশ্যই, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন একটি। আপনার যদি কোনো প্রিয়জনের যদি অঙ্কের সমস্যা থেকে থাকে অবশ্যই তার কাছে শেয়ারও করতে পারেন। আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। আমরা যেহেতু এখন করছি সরল সমীকরণ। সরল সমীকরণের আমরা প্রথম ভিডিও প্রকাশ করেছি, এখন আজকে দ্বিতীয় ভিডিও। সরল সমীকরণে দেওয়া আছে 2x প্লাস 15 ইকুয়াল টু 37 মাইনাস 4x হলে x ইকুয়াল টু কত। আমরা প্রথমত যেটা দেওয়া আছে সেটা লিখে রাখি। 2x প্লাস 15 ইকুয়াল টু 37 মাইনাস 4x। এখন এটা দেখেন যে আমি বলেছিলাম যে আপনার কি, যদি x y ও z থাকবে, না হলে a b c থাকবে, আমার এইগুলো যদি থাকে সেগুলো আমরা কি করব, সবসময় কি কোন সাইডে নিয়ে আসবো, সবসময় সেগুলো আমি ডান সাইডে নিয়ে আসার চেষ্টা করব। এই বাম সাইডে নিয়ে আসা, ডান সাইডে নিয়ে আসার চেষ্টা করব। সেটা আমরা কি ডান পক্ষতে নিয়ে আসার চেষ্টা করব। ডান সাইডে নিয়ে আসার আমরা কি করব, সেটা চেষ্টা করব। তাহলে 2x মাইনাস 4 এই সাইডে হবে প্লাস 4। বিষয়টা কি হচ্ছে, সমীকরণে যদি এই সাইডে কি থাকে প্লাস থাকে, এই সাইডে যে হবে মাইনাস, যদি এই সাইডে মাইনাস থাকে তাহলে এই সাইডে যে হবে প্লাস, যদি এই সাইডে কি গুণ থাকে এই সাইডে যে হবে ভাগ, আর যদি এই সাইডে কি থাকে ভাগ থাকে তাহলে আমার এই সাইডে যে যাবে গুণ। ভালো করে লক্ষ্য করেন যে আমার এই সমীকরণের এখানে কি আছে, মাইনাস আছে। এই মাইনাসটা যখনই আমি সমীকরণে এই সাইডে নিয়ে এসেছি তখন কি হয়েছে, সেটা প্লাস হয়েছে। এই সাইডে যখন নিয়ে এসে এটা প্লাস হয়েছে। আবার 37 এই সাইডে ছিল আমার প্লাস 15 ছিল, আমার এই সাইডে কি ছিল প্লাস 15। যদি এই সাইডে প্লাস থাকে তাহলে আমার এই সাইডে কি হবে, মাইনাস হবে। তাহলে আমার যেহেতু এই সাইডে কি ছিল প্লাস 15 ছিল, আমার এই সাইডে যেই হবে কি মাইনাস 15। আচ্ছা, তাহলে 6x হয়। এখন 27 মাইনাস 15 এর প্লাস করলে হয় 2 হয় 7 থেকে 7 থেকে 5 বাদ দিলে 2 2, আর এখানে 1 আর 1, তাহলে এইটা বড়টার চিহ্ন কি প্লাস, তাহলে এখানে কি হবে প্লাস হবে। আমার এখানে 6 কি আছে, 6x এর সাথে কি আছে, গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে আমরা এই সাইডে কি নিয়ে কি করব, ভাগ করব। আমি বলে দিয়েছিলাম যে এখানে যদি আমার কি থাকে গুণ থাকে তাহলে এই সাইডে যে কি হবে ভাগ হবে। ডান সাইডে যদি গুণ থাকে বাম সাইডে যে কি হবে সেটা ভাগ হবে। অতএব x সমান 2। আমি যদি 12কে 6 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়। আচ্ছা, এটাই আমাদের অ্যান্সার। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনি দেখছেন। আমি আশাবাদী আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এমন আরও ছোট ছোট কোনো অঙ্কের সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুঝতে না পারলে অবশ্যই জানাবেন। আমার কোনো ভিডিওতে যদি কোনো ল্যাক হয়ে থাকে তাহলে আপনি জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।